আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৭৫ নম্বর ওয়ার্ডের নিউ টাউন এলাকায় বিগত ৩ মাস ধরে লাইট পোস্টের নিচের থেকে ধোঁয়া বের হচ্ছে, যার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পাশেই নরসমুদা কলিয়ারি, যেভাবে ধোঁয়া বের হচ্ছে তাতে স্থানীয়রা দুশ্চিন্তা রয়েছেন এবং বড় কোনো দুর্ঘটনা না ঘটে সেই চিন্তা করছেন। স্থানীয় বিজেপি নেতা ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি চিন্তার বলে জানান। তিনি প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়েছেন এবং দ্রুত সমাধান হবে বলেও আশ্বাস দিয়েছেন। কি বক্তব্য উঠে এলো শুনুন। দেখা যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে, একটা পোলের নিচ দিয়ে। তো সে সম্পর্কে আপনার কোনো কিছু জানা আছে? আমাদের এই অঞ্চল জুড়ে আর কিছুদিন আগে পর্যন্ত কলিয়ারি ব্লাস্টিং হতো, আর এই ধোঁয়াটা দেখে মনে হচ্ছে তো নিচে কোনো আগুন লেগেছে বা কিছু হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, আইএসপিকে জানানো হয়েছে, কর্পোরেশনকে জানানো হয়েছে, প্রত্যেকে এসে নিজেদের দায় মানে অস্বীকার করে চলে গেছে। তারপর আমরা আগামী পদক্ষেপে আমাদের পার্টি নেতৃত্বকে জানাবো। দেখা যাক এটা কি করা যেতে পারে। এটা হয়তো এমনও হতে পারে নিচে আগুন ধরে আছে, আমার কিছু উপর থেকে তো কিছু বলতে পারবো না, কোনো যদি বিশেষজ্ঞ। এরকমই হয় তাহলে यहाँ पर मतलब क्या देखना है? এই যে গ্যাসটা বেরোচ্ছে কিসের জন্য বেরোচ্ছে সেটার জন্য আমরা এসেছিলাম। সেটা দেখাশোনা হচ্ছে যে কিসের জন্য এটা হচ্ছে। পুলিশও এসেছিল, কোম্পানিকেও জানানো হয়েছে, জিওকেও জানানো হয়েছে। আপনারা কি দলের হয়ে এসেছেন? কি হ্যাঁ, আপনাদের আমি পাঠানো এখানকার হয়েছে? এখানকার শক্তি কেন্দ্র প্রমুখ, আমি এই জন্য এসেছি এখানে। আচ্ছা, এসে পরে কি দেখতে পেলেন আপনি? এইখানে দেখলাম এইটা 3 মাস, প্রায় 3 মাস ধরে বেরোচ্ছে। আরে কি হয়েছে এখানে? আরে এখানে অনেক দিন থেকে 3 মাস প্রায় হয়ে গেল গ্যাস বিরাচ্ছে। কিসের গ্যাস কে জানে। বলছে জিওকে খবর দেওয়া হলো, জিও বলছে আমার নয়, কর্পোরেশন বলছে আমার নয়, ইসকো থেকে গাড়ি এলো 2-3 গাড়ি, বলছে আমার নয়। এবারে এটা কিসের ধোঁয়া হতে, কলিয়ারির ধোঁয়া হতে পারে। এখানে আমার সামনে দোকান, কিছু যদি হয়ে যেতে অনেকেই খবর দিচ্ছে, কেউ আসেনি। আজ আমি মিডিয়াকে খবর দিলাম বলে সব পুলিশ এলো, আরো অন্য অন্য এলো, আপনি এলেন, এটা কিছু ব্যবস্থা করুন। এখনো পর্যন্ত জানা যায়নি যে এটা না, কিছু জানা যায় না। আসছে আর চলে যাচ্ছে, দেখছে চলে যাচ্ছে, আর আমরা খুব এখানে চিন্তা। তো এটা কি কোনো কেবল পোলার ধোঁয়া? না, কেবল পড়া হলে তো গন্ধ বিরাতো, কেবল নয় এটা। আচ্ছা, আসানসোল শিল্পাঞ্চল কিন্তু ইসিএল এটা- প্রবণ এলাকা। এটা ঠিক আছে। ইস্কোর, এটা ইস্কো পড়ছে। সামনে গ্রিন ভ্যালি, সামনে খাটাল, সামনে জগন্নাথের দোকান। জগন্নাথের দোকানে তো সেই জন্যই না, বলছি আসানসোল কিন্তু এসিএল প্রবল এলাকা বহু জায়গায় হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের হ্যাঁ, কি এটা কোনো কয়লা, আশঙ্কা হ্যাঁ রয়েছে যে কয়লা আছে, সেই এটা কারণের নরসমুদা জন্য কলিয়ারি, ঠিক আছে সামনেই। আপনাদের মনে হচ্ছে নিচেও কি যে কয়লা আছে। যদি এর সেই কারণেও হতে পারে? হ্যাঁ হ্যাঁ, কয়লাও হতে পারে বা গ্যাস হতে পারে, কিছু কারণে কিছু এটা দেখবে তো। তা আপনারা কেউ তো খবর দিয়েছেন? আরে অনেকবার জিওকে খবর দিয়েছি, একে দিয়েছি, আজকে আমি খবর দিলাম মিডিয়াকে, সেই জন্য এলো সব। হ্যাঁ, ব্লাস্টিং হতো। আর রাত দিকে যদি দেখুন না, পুরো ধোঁয়া, পুরো ধোঁয়া, যে যত জল পড়ছে তত ধোঁয়া উঠছে। কিছুদিন আগে হ্যাঁ, পর্যন্ত ব্লাস্টিং হয়েছে। পুরো। তো কোনো রকম কোনো শব্দ শুনতে পান? আরে খালি ধোঁয়া বেরাচ্ছে, শব্দ নাই, খালি ধোঁয়া। এ কালো হয়ে যাচ্ছে, এত রাত দিকে এত ধোঁয়া বেরাচ্ছে না নিচে থেকে। বলো ব্লাস্টিং হতো হ্যাঁ। কিছুদিন আগে। আপনার নাম? আমার নাম জগন্নাথ মাঝি। আপনি এখানকার স্থানীয়? এখানে, হ্যাঁ, এখানে আমার দোকান, এই যে জগন্নাথের দোকান সামনে। आज आप लोग यहाँ पर किस लिए आए हैं? इसका जो धुआं निकल रहा उसका लिए आए हैं। तो क्या देखकर क्या लगा आप लोगों को? कुछ देख पता के चला? क्या लग रहा है, वो तो हमको लग रहा है कोयला का ही अंदर से जल रहा, खदान का। तो इतना दिन से किसी को पता नहीं था कि यहाँ पर यहाँ के ये, लोकल आदमी हम लोग को आज खबर दिए हैं तो हम लोग आए हैं। तो अगर ये कोयला का है तब तो यहाँ पर बहुत बड़ा दुर्घटना भी हो सकता है, आज नहीं तो हाँ, कल। ये तो होना ही है। तो इसके बारे में किसी को बताएं, प्रशासन को बताया गया हाँ, है? अभी तो आए थे, बड़े बाबू आए थे ओशी जी, तो इसके बाद देख के वो गए। तो कुछ बोले आकर? क्योंकि हाँ, इससे वो पहले बोले भी तो हैं, सुनने हम मिला लोग कि ऊपर सीएल खबर दे रहे हैं। अच्छा, क्या क्योंकि इससे पहले भी सुनने मिला कि सीएल आया था, सेल आया था, सब आके अपना अपना हाँ, वो देख के लोग चल बोल रहे गया हैं, है। हम लोग का नहीं है, अब किसका है वो लोग जान रहे हैं। हर कोई मना कर रहा है, हाँ, लेकिन ये मना करने का कारण क्या, मतलब क्या हो सकता है? क्या इसका खबर हम लोग जा रहे हैं अभी ऑफिस, दीदी को खबर दिया जाएगा।
Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.